আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কোয়েল পাখির বীজ ডিম নিয়ে। কোয়েল পাখি থেকে সাধারণত দুই ক্যাটাগরিতে ডিম উৎপাদন করা হয়। তন্মধ্যে একটি হলো ফার্টিলাইজ এগ এবং আরেকটি হলো আনফার্টিলাইজ এগ। যদি সহজ বাংলায় বলি তাহলে সাধারণত খামারিরা কোয়েল পাখি থেকে দুই প্রকারের ডিম উৎপাদন করে থাকেন। একটি হলো নরমাল ডিম, যা খাবারের জন্য বাজারে বাজারজাত করে থাকেন, এবং আরেকটি হলো বীজ ডিম, অর্থাৎ খামারিরা যা থেকে বাচ্চা উৎপাদন করার জন্য উৎপাদন করে থাকেন। ফার্টিলাইজ ডিম অথবা বীজ ডিম, যা দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করতে পারবো, আর নরমাল ডিম যা বাজারে বাজারজাত করা হয়, সে সমস্ত ডিম থেকে কখনোই বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। আমরা যারা নতুন খামারি আছি তাদেরকে প্রথমে জানতে হয় কোন ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং সেই ডিমগুলো কিভাবে বাছাই করে নিতে হয়। আর যদি আমরা সঠিকভাবে বাছাই না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিমের পার্সেন্টেজ অর্থাৎ বাচ্চা ফোটার পার্সেন্টেজ অনেক ক্ষেত্রেই কমে আসবে। ভালো মানের বাচ্চা উৎপাদন করার জন্য এবং বাচ্চার পার্সেন্টেজ বেশি আসার জন্য একান্ত আবশ্যক হলো ভালো মানের বীজ ডিম সংগ্রহ করা বা বাছাই করা। তো আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে কোয়েল পাখির বীজ ডিম উৎপাদন করা হয় এবং কোয়েল পাখির ডিম দেখে বীজ ডিম চেনার উপায় কি। তো প্রথমে আমাদেরকে ফার্টিলাইজ ডিম এবং আনফার্টিলাইজ ডিম অর্থাৎ নরমাল ডিম এবং বীজ ডিম কি তা জানতে হবে। কোয়েল পাখি থেকে যে দুই ক্যাটাগরিতে ডিম উৎপাদন করা হয় তার মধ্যে একটি হলো মেল এবং ফিমেল পাখি একসাথে রেখে ওই ফিমেল পাখি থেকে যে ডিম উৎপাদন করা হয় আমাদের খামারিদের ভাষায় ওই ডিমকে বীজ ডিম বলা হয়, এবং ওই বীজ ডিম থেকেই বাচ্চা উৎপাদন করা সম্ভব। এবং অধিকাংশ খামারিরা এই সমস্ত বীজ ডিম তাদের খামারে বাচ্চা ফোটানোর জন্য আলাদাভাবে উৎপাদন করে থাকেন। এছাড়াও বাজারে যে সমস্ত নরমাল ডিম পাওয়া যায় সে সমস্ত নরমাল ডিম খামারিরা লেয়ার প্রকৃতিতে শুধু ফিমেল পাখি থেকে উৎপাদন করে থাকেন, যা শুধু খাওয়ার জন্যই প্রযোজ্য, এবং এ সমস্ত ডিম থেকে কখনোই বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। তবে ডিম দেখে কখনোই বোঝা সম্ভব নয় কোনটি নরমাল ডিম এবং কোনটি বীজ ডিম। তবে তার স্বাদ আস্বাদন করে নরমাল ডিম এবং বীজ ডিমের মধ্যে কিছুটা পার্থক্য করা যায়। বীজ ডিম সাধারণত নরমাল ডিম থেকে পুষ্টিগুণ বেশি এবং সুস্বাদু হয়ে থাকে, যা একজন দক্ষ খামারি দ্বারাই চেনা সম্ভব, এবং সাধারণ মানুষ তার পার্থক্য বা তারতম্য করাটা প্রায় অসম্ভব। তো আমরা যদি বীজ ডিম উৎপাদন করতে চাই তাহলে প্রতি 3টি ফিমেল পাখির সাথে একটি করে মেল পাখি দেওয়া আবশ্যক, অর্থাৎ 3টি মহিলা পাখির সাথে একটি করে ছেলে পাখি রাখতে হবে। অর্থাৎ আপনি যদি 100 পাখি লালন পালন করেন এবং তা থেকে বীজ ডিম উৎপাদনের চিন্তা করেন তাহলে 75 পিস মহিলা পাখি এবং 25 পিস ছেলে পাখি রাখতে হবে। যদি এর চেয়ে বেশি রাখেন তাহলে মেল পাখি বেশি হওয়ার কারণে ঠোরকাঠুরকি করে জখম করে দিতে পারে এবং ডিমের প্রোডাকশন সে অংশে কম আসতে পারে। আর যদি এর চেয়ে কম রাখেন তাহলে আপনার ডিমের বাচ্চা ফুটানোর পার্সেন্টেজ কম আসবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এই সমস্ত বীজ ডিম কিভাবে রাখবো অথবা কিভাবে সংরক্ষণ করব, এবং এই সমস্ত বীজ ডিম কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। অর্থাৎ ধরুন আপনার খামার থেকে প্রতিদিন 100 পিস বীজ ডিম আসে এবং আপনার ইনকিউবেটরে একসাথে 500 ডিম বসাতে হবে। সেক্ষেত্রে আপনি এই সমস্ত ডিমগুলো কতদিন পর্যন্ত এবং কিভাবে সংরক্ষণ করবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পড়তে হয় অনেকেরই। আমাদের কাছে যদি কোয়েল পাখির ডিম সংগ্রহ নিয়ে প্রশ্ন করেন তাহলে আমরা এক কথায় উত্তর দেব, ছায়াদার ঠান্ডা শুষ্ক স্থানের মধ্যে কোয়েল পাখির ডিমগুলো সংরক্ষণ করুন। এক্ষেত্রে আপনি ফ্রিজ ব্যবহার করতে পারেন, তবে ফ্রিজের ক্ষেত্রে অবশ্যই নরমালে রাখতে হবে। কেউ যদি ডিপে রেখে দেন তাহলে সেই সমস্ত ডিম থেকে কখনোই বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই ফ্রিজে রাখলেও কি বাচ্চা উৎপাদন করা সম্ভব? জি ভাই, ফ্রিজে রাখলেও বাচ্চা উৎপাদন করা সম্ভব, তবে তা অবশ্যই নরমালে রাখতে হবে। এবং এ সমস্ত বীজ ডিম ছায়াদার স্থানে অথবা ফ্রিজের মধ্যে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এর চেয়ে বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করার ক্ষেত্রে বাচ্চা ফুটলে সে সমস্ত বাচ্চা দুর্বল এবং ডিম মিস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে ফ্রিজের ডিম ইনকিউবেটরে দেওয়ার 6 থেকে 7 ঘন্টা পূর্বে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে নরমাল স্থানে রেখে দিবেন। এক্ষেত্রে ডিমগুলো ঘেমে গেলে ডিমগুলোকে স্যাভলন দিয়ে ধুয়ে নেবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই ডিম ধুইলে অথবা আকাশ দেখলে ডিম ফুটবে কিনা? ভাই এগুলো সব কুসংস্কার।
আপনি স্যাভলন দিয়ে ভালো করে ডিম ধুয়ে নেবেন, এতে করে ডিমের মধ্যে কোনো প্রকার জীবাণু থাকলে তা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম দেওয়ার নিয়ম কানুন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি কোয়েল পাখি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।